সংসদ ভবনের রাজনীতিতে হঠাৎই পারদ চলল। দলত্যাগ বিরোধী আইনের প্রয়োগের বিলম্ব এবং লোকসভায় অনুমতি ছাড়া আসন পরিবর্তন, এই দুই ইস্যু নিয়ে সরাসরি লোকসভা স্পিকার ওম বিড়লার মুখোমুখি হয়েছিলেন গতকাল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমেরিকায় যাওয়ার আগে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলতে গেলে বুকে দম তো রয়েছে, এখন সব কিছুতেই সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলতে গেলে লোকসভা স্পিকার ওম বিড়লাকে হুমকি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডাইরেক্ট বলেছেন, যদি আমার কথা মানা না হয় তাহলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি। অর্থাৎ তিনি এক্ষেত্রে আবারও তিনি নিশ্চিত সুপ্রিম কোর্টে গেলে তিনি যেটা চাইছেন সেটাই হবে। দল পরিবর্তনকারী সাংসদদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এবং লোকসভার আসন পরিবর্তনের যৌক্তিকতা জানতে চেয়ে স্পিকারের কাছে নিজের তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠকে তৃণমূলের সাধারণ সম্পাদক মূলত দুটি প্রশ্ন তোলেন। এক, দলত্যাগ বিরোধী আইনে নিষ্ক্রিয়তা। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দেওয়া 20 জন সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য গত জুন মাসে পৃথক 20টি চিঠি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস। জুলাই মাসেও স্পিকারের সঙ্গে এই নিয়ে সাক্ষাৎ করেন অভিষেক। তবে 2 মাস পার হয়ে গেলেও কেন কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া গেল না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আর 2 নম্বর, অনুমতি ছাড়া আসন বদল। তৃণমূলের তরফ থেকে কোনো রকম আবেদন না থাকা সত্ত্বেও ঠিক কোন যুক্তিতে সাংসদদের বসার আসন পরিবর্তন করা হলো তা নিয়ে তীব্র আপত্তি জানান তিনি। বিশেষ করে তাকে প্রথম সারি থেকে সরিয়ে দ্বিতীয় সারিতে পাঠানোর সিদ্ধান্তকে কড়া ভাষায় চ্যালেঞ্জ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে স্পিকার ওম বিড়লা আশ্বাস দিয়ে জানান যে আসন্ন শীতকালীন অধিবেশনের আগেই এই সমস্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই আশ্বাসে সন্তুষ্ট না হয়ে অভিষেক মনে করিয়ে দেন যে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ অনুযায়ী 3 মাসের মধ্যে দলত্যাগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাধ্যতামূলক। তিনি যে সাফ জানান, স্পিকার দ্রুত পদক্ষেপ না করলে তৃণমূল পুনর্নবীকরণ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হবে। তখন কিন্তু হাড়ে হাড়ে টের পাবেন। এই রকমটাই হুমকি দেওয়া হয়েছে ওম বিড়লাকে। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন ভালো মতোই বুঝতে পারছেন যে তার কাছে সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টে গেলে তার পক্ষেই রায় দেবে। সুতরাং এত হাওয়া গরম করা বিভিন্ন রকমের মন্তব্য করছেন তিনি আমেরিকায় যাওয়ার আগে।